একবার কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, মানে কোরআনটা ছিঁড়ে দিয়েছিল। সূরা আনকাবুত। আল্লাহ পাক বান্দাদেরকে বললেন, এ বান্দা, ওই মাকড়সা নিয়ে গবেষণা কর। খাবার সংগ্রহ করে, লালা তৈরি করে, আর দিকে দিকে লালা বার করে করে সুন্দর করে নকশা কেটে ঘর তৈরি করে। তোমরাও ঘর বানাও, মাকড়সাও ঘর বানায়। কিন্তু সামান্য যখন ঝড় বায়ু আসে, সঙ্গে সঙ্গে মাকড়সার ঘর ভেঙে যায়। পৃথিবীর জমিনে সবচেয়ে দুর্বল বাসা মাকড়সার বাসা। তবে মানুষ, পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে দুর্বল কে? মশার চাইতে দুর্বল হলো মানুষ। মানুষ মশাকে বড় ভয় পায়, তাই তো মশার ভয়ে বেটা মশারি টাঙায়। ভয় পান না? হ্যাঁ, মশার ভয়ে মশারি টাঙায়, কিন্তু কবরের ভয়ে বান্দা সিজদা করে না, নামাজ পড়ে না। মশার প্রতি এত ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রতিটা সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমি এক আল্লাহর কুদরতি খুঁজে পাবে। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আপনার উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একজন ব্রাহ্মণ মানুষ ছিল। যে ব্রাহ্মণ মানুষটার নাম ছিল ডক্টর শিব শক্তি সরোজজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। মানুষের প্রলোভনে পড়ে তিনি একবার কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, মানে কোরআনটা ছিঁড়ে দিয়েছিল। দেখবেন কিছু কিছু মানুষ তাকে উস্কানি দেয়, সেই উস্কানিতে পা দিয়ে মানুষ ভুল করে, দাঙ্গা লাগিয়ে ফেলে। হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যায়। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের বিখ্যাত মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দর করানো। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন ডক্টর শিব শক্তি সরোজজি। তিনি যখন কোরআনটা ছিঁড়লেন, মনের ভিতরে অনুশোচনা হলো। হাই, বেদে তো লেখা আছে, নিজ তুমি ধর্মের ধর্মগুরু হলে অন্যের ধর্মকে সম্মান করো, অন্যের ধর্মগ্রন্থকে তুমি সম্মান করো, তুমি সেটাকে মানো আর না মানো, তবে অবমাননা করো না, ঘৃণার চোখে দেখো না। ডক্টর শিব শক্তি সরোজজি কি করলেন? আমেরিকা গিয়েছিলেন, দিল্লির বিমানবন্দরে ফিরে এসে বসে আছেন। একদল হাজি মানুষরা হজ করে ফিরেছে। সবাই যখন তারা বিমান থেকে নামছিল, এই ব্রাহ্মণ মানুষটা দেখতে পেয়ে সামনে গেল। বলে, আপনারা কারা? বলে, আমরা হাজি সাহেব, মক্কা মদিনা থেকে হজ করে আসছি। বলে, আপনাদের হাতে কি? বলে, এক হাতে কাঁথা কম্বল বিছানা, অপর হাতে পানি। পানি বলে, ওই মক্কা থেকে পানি বয়ে নিয়ে আসছেন, আপনার দেশে কি পানি নাই? বলে, এই পানি সেই পানি নয়, এটা হলো জমজমের পানি। বলে, জমজমের পানি? বলে, বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, এই জমজমের পানি যদি কোনো মানুষ রেগুলার পান করে, তার পেটে গ্যাস্ট্রিক আলসার কোনোদিন হবে না। পৃথিবীর সব পানি ফুরাইয়ে যায়, জমজমের পানি কখনো কম হয় না। ব্রাহ্মণ বাবাজি বললেন, এই জমজমের পানি কি দেওয়া যাবে? ডক্টর শিব শক্তি সরোজজি জীবনীটা পড়ে আপনি দেখতে পারেন। উনি জমজমের পানিটা নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। ডক্টররা বললেন, ব্রাহ্মণ বাবা মাফ করিয়ে, 10 বার পরীক্ষা করলাম, যতবার করেছি সবুজ গ্রিন সিগন্যাল মেরেছে। না, পৃথিবীর জমিনে এত পানি পরীক্ষা করলাম, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেলাম, কিন্তু জমজমের পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। চিন্তা উদয় হয়ে গেল। দিল্লি চাঁদনি চকে চলে গেল, একটা কোরআন শরীফ কিনলো। এই ইংরেজি ভাষার অনুবাদ করা কোরআনটা বাড়ি নিয়ে এলো। প্রতি রাত কোরআন পড়ে 1 বছর 2 মাস 14 মাস কোরআন পড়লো। 14 মাস কোরআনটা পড়ে নেওয়ার পরে বেদের পাতায় দেখলো, মোহাম্মদা বাতি তাদি বাদা কারান্তে প্রকৃতির তা বিরসানাং ভাক্ষায়েত সাদা
বেদা শাস্ত্রে শ্রীতা পৃথিবীর জমিনে একজন জগৎগুরু আসবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সততা সত্য প্রিয়, অষ্টগুণ পুরসংধি ভজন্তি কৌলাঞ্চ তমাশ্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা বলবেন না, কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি হবেন তিনি, অল্পভাষী হবেন তিনি, মিষ্টভাষী হবেন তিনি। তিনি হাত বা জুবান দিয়ে মানব অথবা দানবের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, জীবনে কখনো কোনোদিন কোনো পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তিনি হবেন মানবতার বন্ধু, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, মানব জাতির মুক্তির দূত। নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ওই গৌতম বুদ্ধ যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, গৌতম বুদ্ধ হাজার হাজার মানুষের শিষ্যরা সব বসে গেল, গুরুজির সামনে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, নাম তার আনন্দ। জিজ্ঞাসা করলেন, গুরুজি আপনার চেহারা শরীর তো ভালো নয়, হয়তো আপনি বেশি দিন আর পৃথিবীতে বাঁচবেন না, পৃথিবী থেকে আপনি একদিন বিদায় নেবেন। ও গুরুজি, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে পৃথিবীর জমিনে ধর্মগুরু বলে মানব কারে? ওই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আমি প্রথম বুদ্ধ, আমি শেষ বুদ্ধ নয়। আমি চলে যাওয়ার পরে পৃথিবীর জমিনে একজন বুদ্ধ আসবেন, নাম হবে তার মৈত্র। তিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তিনি পৃথিবীতে আসবেন সোমবারের দিনে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি উচ্চ বংশে, আসবেন তিনি উচ্চ গোত্রে। এটা বেদের পাতায় লেখা আছে, কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষস। গৌতম বুদ্ধ নকল করে বললেন, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতর উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিহে পাদুর্ববম মহম সুমতং বিষ্ণু যশাস গর্ভমধত্ত বৈষ্ণবম। আসবেন তিনি মাধব মাসে, রবিউল আউয়াল মাস, আসবেন তিনি দ্বাদশ তিথিতে মানে 12 তারিখে, আসবেন তিনি শুভ সাদিকে সোমবারের দিনে, আসবেন তিনি মরুভূমির বালুর চরে শান্তিময় শহরে, সংস্কৃতি ভাষায় এসেছে সাম্বালা শহর। আসবেন তিনি পুরোহিতের ঘরে মানে উচ্চ বংশে, তার গোত্র হবে উচ্চ গোত্র। আমার মুসলিম ভাইদের জিজ্ঞাসা করবেন, কারো গোত্র হয় কাশ্যপ, কারো গোত্র হয় শাণ্ডিল্য, কারো গোত্র হয় মধুকুল্ল, কারো গোত্র হয় মধুঋষি। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গোত্র হাসিম গোত্র। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। গৌতম বুদ্ধ বললেন, তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না, নাম হবে তার মৈত্র। আমি চলে যাওয়ার পরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি গলায় ঝুলাইয়ে নিতে পারো, পৃথিবীর জমিনে কল্যাণ আর কামিয়াবি তোমরাই হবে। ভাইরা আমার, 14 মাস কোরআন পড়ল, 14 মাস কোরআন রিসার্চ করার পরে বলল, এই পবিত্র কোরআনে আমি রিসার্চ করলাম, আর এই পবিত্র কোরআন পড়ে আমি জানতে পারলাম এখানে কোনো হিংসার কথা বলা নাই, এখানে কাউকে আঘাত করার জন্য বলা হয়নি, কোনো ব্যক্তিকে টার্গেট করে বলা হয় নাই। ওই ব্যক্তি মানবতার ধর্ম পেল, কোরআন বুকে নিল, চিৎকার করে বলল, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা শোনেন নাই যে এক বুড়ি মহিলা মক্কার জমিন থেকে পুঁটুলি বেঁধে পালিয়ে যাচ্ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে? শুনেছেন না? মক্কা মরুর, এই থেকে আমার কবিতা, আমি লিখেছি কবিতাটা। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বোঝা মাথায় ছিল,
কাঁপছিল তার দুই চরণ, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, বিদ্যারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। যে বুড়ি মহিলার চুল সাদা হয়েছে, গালের চামড়া জড়ো হয়েছে, সেই বুড়ি মহিলা এত পরিমাণে বুঝা বেঁধেছে, এক অচেনা অজানা নুরানি ফুটফুটে যুবক বুড়ি মায়ের সামনে এসে বলে, বুড়িমা এই বোঝাটা আমার মাথায় দাও। বুড়িমা চেনে না। যুবক বলে, দাও তোলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক বোঝা নিয়ে পা পা করে যায়। কিছু দূর যাওয়ার পরে তখন যুবক জিজ্ঞাসা করে, বুড়িমা তুমি আসলে যাচ্ছ কোথায়? বৃদ্ধাটিকে শোধায় যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্লান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বুড়িমা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাঁচা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। কালকে গায়ে কে আসবে? কাল গায়ে কে আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়িমা কার ভয়ে পালাচ্ছে? মুহাম্মদের ভয়ে। যুবক মুচকি মুচকি হাসে, যুবক কিছু বলে না। কিছু দূর যাওয়ার পরে বুড়িমা বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। এ বাবা, তোমার বাড়ি কোথায় বাবা? তোমাকে জীবনে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর ছেলে তুমি, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে এসে বুড়ি মায়ের সম্মুখে হাত দুটো জড়ো করে বলে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মুহাম্মদ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তখন বুড়ি মহিলা বলে, কেউ তোমার জাদুকর বলে, কেউ বলে কবি, আসলে তুমি তো আল্লাহর পেয়ারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে বুড়ি মহিলা কালেমা বলল, কালেমা লা ইলাহা। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী পৃথিবীতে এলেন 12 তারিখে। কয় তারিখে? নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, নবী খাতনা করা অবস্থায় পৃথিবীতে